চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আগে থেকেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন কলকাতা ও জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুম ভবন বলেছে, দেশে বর্ষায় স্বাভাবিকের চেয়ে 5% বেশি বৃষ্টি হতে পারে। বাংলাতেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। 16 এপ্রিল নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এদিকে একটি অক্ষরেখা ইতিমধ্যেই রাজস্থান থেকে গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর উপর দিয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এর জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। তবে বৃহস্পতিবার থেকে ফের বদলে যাবে ছবিটা। আবহাওয়া দফতর বলেছে, বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে হলেও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় সকালে পরিষ্কার আকাশ, বেলায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদের জন্য অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। শহরের তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম।